ট্রেন মিস করা একটি ছেলে একটি মেয়ের গল্প। যে স্টেশন থেকে পরিচয় শুরু, আবার সেই স্টেশন থেকেই তাদের ভালোবাসা শুরু। হারিয়ে ফেলা, আবার নতুন করে পাওয়া, এই সব কিছু নিয়ে আজকের গল্প। আমি দীপ, আজকে শোনাবো সেই গল্প। আসুন শুরু করা যাক। গল্পের শুরু সুজনপুর স্টেশন থেকে। আমাদের আজকের গল্পের হিরো মাহিন খুব হন্তদন্ত করে তাড়াহুড়ো করে 12 মিনিট লেট করে পৌঁছায় স্টেশনে এসে প্ল্যাটফর্মে কোনো ট্রেন দেখতে না পেয়ে সোজা চলে যায় স্টেশন মাস্টারের রুমে। স্টেশন মাস্টার সেই সময় শরৎবাবুর উপন্যাস পাঠে ব্যস্ত। ট্রেনের কথা জিজ্ঞাসা করলো মাহিন। স্টেশন মাস্টার শরৎবাবুর উপন্যাসের মতো সাধু ভাষায় উত্তর দিল, ট্রেন চলিয়া গিয়েছে। এখন ট্রেন সঠিক সময় আসে এবং সঠিক সময় চলিয়া যায়। সে আরও বলে, গল্পের হিরো যেরকম ট্রেন মিস করেছে, সে একই রকম একটি মেয়েও জল কিনতে নেমে ট্রেন মিস করেছে। এখানে স্টেশন মাস্টার কিন্তু ভীষণ রোমান্টিক মনের মানুষ। স্টেশন মাস্টার মেয়েটির রূপের প্রশংসা করলে হিরোর মনে মেয়েটিকে দেখার প্রবল ইচ্ছা জাগ্রত হয়। স্টেশন মাস্টারের মুখে হৃদয় হরণ করা মেয়ের কথা বলতেই হিরো জিজ্ঞেস করে, আপনারও কি হৃদয় হরণ করেছে? স্টেশন মাস্টার উত্তরে বলে, হৃদয় নিয়ে কারবার করার বয়স পেরিয়ে গিয়েছে, কিন্তু হিরো যদি তার সহযাত্রী হতে পারে, একটি অনবদ্য প্রেম কাহিনী তৈরি হবার প্রবল সম্ভাবনা আছে। ঠিক শরৎবাবুর রচনাবলীর মতো টান টান উত্তেজনাকর গভীর প্রেম কাহিনী। এসব শুনে মাহিনের মনে একটি আগ্রহ তৈরি হলো এবং ট্রেন মিস করার যে ব্যথা সেটা কিন্তু সে ভুলে গেছে। মাহিন হাঁটতে হাঁটতে স্টেশনে যেখানে মেয়েটি বসেছিল ঠিক তার পাশের বেঞ্চে গিয়ে বসে পড়ে। মেয়েটি বেঞ্চে বসে এক মনে বই পড়ছিল। মাহিন এই প্রথমবার মেয়েটিকে এত কাছ থেকে দেখলো আর মনে মনে ভাবলো, স্টেশন মাস্টার মেয়েটির যে রূপের বর্ণনা করেছে আসলে সে তার থেকেও বেশি সুন্দর। পাশের বেঞ্চে মাহিন বসে বিভিন্ন রকম ভঙ্গিমায় জানান দেওয়ার চেষ্টা করলো যে সে পাশে বসে আছে। এমন সময় মেয়েটিকে তার বান্ধবী ফোন করলো। ফোনে তার বান্ধবী বলল, কি রে, কি করছিস? মেয়েটি বলল সে বই পড়ছে। বান্ধবী বলল, তার মানে তোর রাগ কমেছে। আসলে এখানে বই পড়লে মেয়েটির রাগ কমে যায়, সেই জন্য তার বান্ধবী এই কথাটি জিজ্ঞেস করেছিল। বান্ধবী বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে সে যেন ফোন দেয়। এমন সময় একটি কফিওয়ালা মাহিনকে কফি বিক্রি করতে আসে এবং বলে, শেষ 2 কাপের মতো কফি পড়ে আছে। মাহিন সেই মুহূর্তে নিজের জন্য একটি কফি নেয় এবং মেয়েটিকে একটি কফি পৌঁছে দেওয়ার কথা বলে। কফিওয়ালাটা গিয়ে মেয়েটিকে কফি দিলে মেয়েটি অবাক হয় এবং জানতে চায় এই কফিটা কে পাঠিয়েছে। কফিওয়ালা একটি ভুলই বুঝে বসে এবং বুঝতে না পেরে সে বলে ওঠে, আপনারা মনে একসঙ্গে আছেন কিন্তু রাগ করেছেন, তাই দূরে বসে আছেন, তাই আমি কফি দিতে এসেছি। মেয়েটি কফিওয়ালার থেকে ঠিকঠাক উত্তর না পেয়ে এবার উঠে গিয়ে মাহিনের মুখোমুখি গিয়ে দাঁড়ায় এবং জানতে চায় কি পরিচয় সে তাকে কফি পাঠিয়েছে। মাহিন উত্তরে বলে মেয়েটি তার পরিচিত। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, পরিচিত? সেটা কিভাবে? মাহিন বলে, এই যে স্টেশন মাস্টার বলল যে আপনিও ট্রেন মিস করেছেন আর আমিও ট্রেন মিস করেছি। আপনিও ঢাকায় যাবেন, আমিও ঢাকায় যাব। আপনি যে টেনশনে আছেন আমিও ঠিক একই রকম টেনশনে আছি, আর আপনার যা প্রবলেম আমারও সেই একই প্রবলেম, সেই হিসেবে পরিচিত। মাহিনের মুখে এই স্মার্ট অ্যান্সারটি শুনে মেয়েটির কিন্তু উত্তরটা পছন্দ হলো এবং সেই মুহূর্তে মাহিন মেয়েটিকে একসঙ্গে যাওয়ার কথা জিজ্ঞেস করলো। মেয়েটি রাজি না হয়ে গটগট করে হেঁটে চলে গেল এবং পাশে সিটে গিয়ে বসে পড়ল। মাহিন ভাগ্যে বিশ্বাস করে, তাই পকেট থেকে একটা কয়েন বার করে টস করে জানার চেষ্টা করলো মেয়েটির সাথে ট্রাভেল করার ভাগ্য তার আছে কিনা। নেগেটিভ আশায় বিরক্ত হয়ে উঠে চলে যায় ওয়াশরুমে। এদিকে মেয়েটি এখনো পর্যন্ত বসে আছে স্টেশনে। স্টেশন মাস্টার এসে জিজ্ঞেস করলো সে এখনো কেন যায়নি। মেয়েটি বলল সে কিছু বুঝতে পারছে না কিভাবে সে যাবে। স্টেশন মাস্টার বলল ছেলেটির সাথে সহযাত্রী হয়ে গন্তব্যে পৌঁছতে পারতেন, ছেলেটি খারাপ নয়। মেয়েটি তার কথায় একটু অবাক হলো এবং জিজ্ঞেস করলো ছেলেটি যে খারাপ নয় সেটা স্টেশন মাস্টার বুঝলো কি করে। স্টেশন মাস্টার উত্তর দিল, এতকাল ধরে সে স্টেশন মাস্টারের ডিউটি করছে, কত প্যাসেঞ্জার আসে কত প্যাসেঞ্জার যায়, ভালো খারাপ সবকিছু সে দেখেছে, তাই মানুষের মুখ দেখলে সে বুঝতে পারে কে কিরকম। স্টেশন মাস্টার আরো বলে তার ডিউটি কিন্তু শেষ হয়ে গেছে, অতএব তাকে চলে যেতে হবে এবং এই মুহূর্তে ছেলেটি যদি চলে গিয়ে থাকে স্টেশনে কুকুর বিড়াল ছাড়া আর কোনো প্রাণী কিন্তু থাকবে না। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে মাহিন চলে আসে ওয়াশরুম থেকে। স্টেশন মাস্টার এই সময় মেয়েটিকে একটু সতর্ক করে এবং বলে ছেলেটি কিন্তু এখনো যায়নি এবং এই স্টেশন থেকে ট্রেন ছাড়া অন্য কোনো বাহন ডাইরেক্ট মেয়েটির গন্তব্য পর্যন্ত কিন্তু পৌঁছায় না, তাকে ভেঙে ভেঙে যেতে হবে। সুতরাং মেয়েটি একা থাকলে সে কিন্তু যেতে পারবে না, সহযাত্রী লাগবে। স্টেশন মাস্টার উঠে গিয়ে মাহিনের কাছে যায় এবং মাহিনের কানে কানে গিয়ে বলে সহযাত্রী হওয়ার সুপারিশ করেছে সে, না বলার কোনো উপায় নেই। আর এর মধ্যে তাদের মধ্যে যদি শরৎবাবুর মতো টান টান উত্তেজনাকর প্রেম কাহিনী ঘটে তবে অনুরোধ রইল সে যেন গল্পটি এসে শুনিয়ে যায়। সারা জীবন অন্য লেখকের গল্প এবং কাহিনী সে পড়েছে, কাহিনী লেখার সুযোগ কখনো হয়নি, অন্তত শেষ বয়সে এসে একটি রচনা সে করতে চায়, এটি তার মনের ইচ্ছা। মাহিন তাতে বলে সুজনপুরেই তার পৈতৃক বাড়ি। এই কথা শুনে স্টেশন মাস্টার আশ্বস্ত হয়ে চলে যায়। এরপরে মাহিন চলে যাওয়ার ভাব করে এগোতে লাগলে মেয়েটি উঠে গিয়ে মাহিনকে দাঁড় করায় এবং প্রথমেই মাহিনের থেকে ভোটার আইডি কার্ডটা চায়। ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে মেয়েটি তার মোবাইল থেকে একটা ছবি তুলে তার বান্ধবীকে পাঠিয়ে দেয় এবং বলে এই ছবিটা তুলে রাখলাম, কোনো বিপদে পড়লে তার মামা তাকে খুঁজে বার করবে এবং ঠিক সাহায্য করবে, তাই এই ছবিটা সে তুলে রাখলো। ভোটার আইডি কার্ড থেকে মেয়েটি জানতে পারলো ছেলেটির নাম হচ্ছে মাহিন। মাহিন মেয়েটির এই কাণ্ড কারখানা থেকে একটু অবাক হয় এবং মেয়েটির নাম জিজ্ঞেস করে। মেয়েটি একটু চিন্তা ভাবনা করে তার আসল নামটা না বলে ভুল পরিচয় দিয়ে বলে
তার নাম হলো তুলি। এই প্রথমবার মাহিন মেয়েটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তুলিও সাথে সাথে মাহিনের হাতটা ধরে এবং বন্ধুত্বের অঙ্গীকার করে। মাহিন এরপরে বলে অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার তাহলে শুরু করা যাক। এরপরে মাহিন স্টেশন থেকে বেরিয়ে মেইন রোডের দিকে আসতে থাকে। তুলিও পিছন পিছন যেতে থাকে। মাহিনের ভোটার আইডি কার্ডের ছবি তুলে তার বান্ধবীকে পাঠানোর কথায় তুলি মাহিনের থেকে ক্ষমা চেয়ে নেয়। সে যেন কিছু মনে না করে সেটা সে বলে। মাহিনের পিঠে একটি মিউজিক ইনস্ট্রুমেন্ট দেখে তুলি বলে যারা মিউজিক পছন্দ করে তারা আসলে ভালো মনের মানুষ হয়, তাই মাহিনকে সে বিশ্বাস করেছে। তুলি গান করে গুনগুন করতে থাকে। মাহিন ঘুরে তাকালে তুলি একটু লজ্জা পায় এবং সে বলে ফিল্মি জার্নি তার পছন্দ, আর আজ যদি এরকমই কোনো ফিল্মি জার্নি হতো তাহলে বেশ মজার হতো। ছেলেটি তখনই নোটিস করে পাশে একটি ছেলে বাইক দাঁড় করিয়ে ঝোপের মধ্যে গেছে টয়লেট করতে। মাহিন এই সুযোগে বাইকটি নিয়ে যাওয়ার কথা ভাবে। তুলি আপত্তি করলেও সেও বাইকে চড়ে বসে। এরপরে মাহিন চুপি চুপি বাইকে বসে তুলিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে যেতে বাইকের তেল শেষ হয়ে যায়। বাইক থেকে নেমে মাহিন যখন এদিক ওদিক তাকে ভাবতে থেকে কি করবে, সেই সময় বাইকের যে আসল মালিক সেও একটি অন্য ট্রাকে চড়ে সেই স্পটে চলে আসে। মাহিন আর তুলি তৎক্ষণাৎ বাইকটি ছেড়ে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে থাকে। বাইক হারানো ছেলেটি মাহিন আর তুলির পিছন পিছন জঙ্গলের দিকে ঢুকে পড়ে এবং এদিক ওদিক খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সে তার বাইকটা নিয়ে চলে যায়। বিপদ কাটলে মাহিন এবং তুলি মেন রাস্তায় ফিরে আসে এবং অন্য একটি গাড়িকে ইশারা করে সাহায্য চায়। গাড়িটিও সঙ্গে সঙ্গে থেমে যায় এবং সাহায্য করার অঙ্গীকার জানায়, কিন্তু গাড়িতে উঠতে গিয়ে তুলি লক্ষ্য করে ভেতরে কিছু সন্দেহজনক লোক বসে আছে। তুলি এখানে গাড়িতে উঠতে অসম্মতি জানায়। এরপরে মাহিন একটু আশ্বস্ত করলে তুলি গাড়িতে উঠে বসে। গাড়িটি কিছুদূর যেতে যেতে গাড়িতে বসে থাকা লোকগুলো তাদের দিকে বন্দুক দেখিয়ে তাদের থেকে সবকিছু লুট করে নেয় এবং গাড়ি থেকে নামিয়ে দেয়। একটা নির্জন জায়গায় মাহিন এবং তুলিকে নামিয়ে দিলে তুলি মাহিনের উপর ভীষণভাবে বিরক্ত হয় এবং মাহিনকে অনেকভাবে কথা শোনাতে থাকে। এরপরে তুলি রাগ করে একাই হাঁটতে থাকে। মাহিনও এত বকা খাওয়ার পরও তুলির পিছন পিছনে যেতে থাকে। এরপর তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পরে একটি রেস্টুরেন্ট চোখে পড়ে তুলির। তুলি একটু বিশ্রাম নেওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে একটি চেয়ারে বসে পড়ে। মাহিন তার পাশে বসতে গেলে তুলি তাকে সেখানে বসতে দেয় না। মাহিন সেখানে উপায় না দেখে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমে যেতে গিয়ে একই জায়গায় সেই ছিনতাইকারী লোকগুলোকে দেখতে পায়। একটি ছোট্ট কেবিনের মধ্যে বসে তারা কথা বলছে। মাহিন সঙ্গে সঙ্গে তুলির কাছে যায় এবং সেখানে গিয়ে সবটা বলে। এরপরে মাহিন একটি পরিকল্পনা করে এবং তুলিকে নিয়ে গিয়ে সেখানে যায়। তাদেরই বন্দুক তাদের কাছ থেকে কেড়ে নিয়ে লুট হওয়া মালগুলো উদ্ধার করে। এরপরে উদ্ধার হওয়া জিনিসপত্রগুলো নিয়ে তারা দৌড়াতে দৌড়াতে একটি ব্রিজের কাছে এসে পৌঁছায়। ব্রিজে দাঁড়িয়ে বন্দুকগুলো জলে ছুঁড়ে ফেলে দেয় এবং একটু জিজে নিয়ে একে অপরের দিকে তাকিয়ে তারা এই পুরো ঘটনাটার ব্যাপারে যে ব্যাপারটা ঘটলো সেটা নিয়ে তারা ভাবতে থাকে এবং হাসাহাসি করতে থাকে। মাহিনের উপর ভরসা করে সে যে কোনো ভুল করেনি সেটা কিন্তু সে বুঝতে পারলো। তাদের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে ওঠে। এদিকে সন্দেহ নামতে থাকে। এরপর তারা দুজনে হাঁটতে হাঁটতে মেন রোড ধরে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সামনে থেকে একটি ট্রাক আসতে দেখলে তারা সাহায্য নেওয়ার জন্য হাত দেখায়। ট্রাকটি তাদের সামনে এসে দাঁড়ায়। এইবার হেল্প নেওয়ার সময় তারা কিন্তু একটু সতর্ক হয়েই লিফট নেবে বলে ঠিক করেছিল। ট্রাকটি সামনে এসে দাঁড়ালে তারা দেখে ট্রাকটির মধ্যে একটি মধ্যবয়স্ক লোক এবং একটি শর্ট হাইটের হেল্পার বসে আছে। শর্ট হাইটের হেল্পারটি একটু মজার স্বরেই মাহিনকে বলে সে হেল্পার, সে সবকিছু দিয়ে হেল্প করে এবং সে বুঝতে পেরেছে তারা বাড়ি থেকে পালিয়ে এসছে, তাদের হেল্প দরকার এবং মাহিনকে গাড়িতে বসতে বলে। হেল্পার আরো বলে এটি কিন্তু একটি মাছের গাড়ি এবং তাদেরকে পিছনের ডালায় বসতে হবে মাছের সঙ্গে, তাদেরকে একটু কষ্ট করে এই জার্নিটা করতে হবে। মাহিন তাতে আপত্তি না জানিয়ে রাজি হয়ে যায়। গাড়ির পিছনের ডালাতে মাছের আঁশের গন্ধ থাকবে বলে তুলি প্রথমে একটু আপত্তি জানায়, কিন্তু পরে তাতে রাজি হয়ে যায়। ডালার পিছনে এসে মাহিন তুলির দিকে হাত বাড়িয়ে দেয় যাতে সে হাতের উপর ভর করে ডালায় উঠতে পারে। মাহিনের তুলির প্রতি এই সম্মান এবং সমর্পণ দেখে তুলির মনেও মাহিনের জন্য একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। তুলি নিজে গাড়িতে উঠে মাহিনের দিকে হাত বাড়িয়ে দেয় এবং তারা দুজনে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে তুলি কিন্তু মাহিনের দিকে একটা মিষ্টি নজরে দেখতে থাকে। মাহিনের মনে তুলির জন্য একইভাবে ভালোবাসার সুর বাজতে থাকে। এভাবে গাড়ির ডালায় বসে তারা যেতে থাকে এবং কথা বলতে থাকে। হঠাৎই যেন কিছু একটা নড়ে চড়ে বসে। তুলি ভয় পেয়ে যায় এবং মাহিনের দিকে এগিয়ে যায়। মাহিন সেটাকে যাচাই করার জন্য এগিয়ে যায়। মাহিন জিনিসটা খুঁজতে থাকলে তুলি ততক্ষণে চোখ বন্ধ করে বসেছে। মাহিন জিনিসটা খুঁজে পায়, তুলিকে চোখ খুলতে বলে। তুলি চোখ খুলে দেখে এটা একটা কই মাছ, এতক্ষণ এদিক ওদিক নড়ে চড়ে বসছিল। তুলি এটা দেখে হেসে ওঠে। মাহিন কই মাছটাকে ড্রামের মধ্যে রেখে দিলে তুলি তাকে একটা কাগজ দেয় হাত মোছার জন্য। তুলি এই সবকিছুর মধ্যে একটা থ্রিল, একটা এক্সাইটমেন্ট খুঁজে পাচ্ছিল। মাহিনের সাথে কাটানো সময়গুলো প্রতি মুহূর্ত সে অনুভব করছে। ভালো লাগার প্রতিটা মুহূর্তগুলো তুলির হাসির মধ্যে সেটা ফুটে উঠেছে। এভাবে কিছুদূর যেতে যেতে ট্রাকটি হঠাৎ থেমে যায়। হেল্পার নিচে এসে দাঁড়িয়ে পড়ে। মাহিন জিজ্ঞেস করে কি হয়েছে। গাড়ির হেল্পার তখন জানায় গাড়ির চাকা লিক হয়ে গেছে। মাহিন জিজ্ঞেস করে এরপর তাহলে কি উপায়। হেল্পার বলে তাদের কাছে সব বন্দোবস্ত করা আছে, তারা সারা দেশে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। তারা যদি চায় তাঁবু খাটিয়ে দিতে পারে এবং সেখানে মাছ পুড়িয়ে বারবিকিউ করে খেতেও পারে। তাদের কাছে সব রকমের বন্দোবস্ত করা রয়েছে। ড্রাইভার জানায় সকালে একটি অন্য মিস্ত্রি আসবে এবং গাড়িটাকে ঠিক করে দেবে। এরপর তারা হাই রোডের পাশে একটি জায়গায় তাঁবু খাটায় এবং পাশে আগুন জ্বালিয়ে মাহিন এবং তুলি সেখানে বসে কথা বলতে থাকে। তুলি জানায় সে মাস্টার্স করছে, মাহিন বলে সে জব করছে। কথা বলতে বলতে তুলি মাহিনের থেকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে। মাহিন বলে তার বাড়ি উত্তরায়, এক প্রফেসরের বাড়িতে সে ভাড়া থাকে। মাহিনও তুলির কাছ থেকে তার ঠিকানা জানতে চায়। মিথ্যে নামের মতো মিথ্যে অ্যাড্রেসটাও বলে। সে বলে
মগবাজারে নিবেদিতা গার্লস হস্টেলে সে থাকে। তারা একে অপরকে সেখানে আসতে বললে তুলি বলে ওঠে সে যেন আসলে তাকে ফোন করে আসে। তখন মাহিন বলে ফোন করে যে আসবে সেটা কি হবে, তার কাছে তো তার ফোন নম্বর নেই। এই সময় তুলি তার আসল নম্বরটাই কিন্তু দেয়। কথা বলতে বলতে হেল্পার একটি বড় রুই মাছ নিয়ে এসে তাদের সামনে হাজির হয় এবং সেটাকে বারবিকিউ করার কথা বলে। মাহিন আর তুলি দেখে ভীষণ খুশি হয়। এই রোমান্টিক মুহূর্তে এভাবে মাছের বারবিকিউ করে খাওয়ার, সেটা কিন্তু একটা দারুণ রোমান্টিকতা তৈরি করেছিল। তুলি মিউজিক পছন্দ করে, তাই মাহিনের কাছে যে ইনস্ট্রুমেন্টটি ছিল সেটা দিয়ে একটি গান করতে বলে মাহিনকে। মাহিন একটা সুন্দর গান শোনালো তুলিকে। গানের প্রত্যেকটা শব্দ যেন মাহিনের মনের কথা, আর সে যেন তুলিকে এই সব কথা বলতে চাইছে। এই রোমান্টিকতার মাঝে এমন একটি মধুর গানের গলায় মাহিন যেন তুলির মনের প্রত্যেকটা তারকে ছুঁয়ে দিল। বারবিকিউ করতে করতে তুলির নজর শুধু মাহিনের দিকে। মাহিনও তুলির দিকে গান গাইতে গাইতে চেয়ে রইল। এই গান যেন দুজনের মনের মধ্যে ঝড় তুলেছে। তারা একে অপরকে যে ভালোবাসতে শুরু করেছে সেটা তারা বুঝতে পারছেন। এরপরে খাওয়া দাওয়া শেষ করে মাহিন চলে যায় খোলা আকাশের নিচে শুতে, আর তুলি চলে যায় তাঁবুতে। হালকা ঠান্ডার আমেজ। মাহিনের কাছে গায়ে দেওয়ার মতো কোনো চাদর ছিল না। তুলি একটু পরে একটা চাদর নিয়ে মাহিনের গায়ে দিয়ে চলে যায় এবং চুপিসারে শুয়ে পড়ে। এভাবে রাতটুকু কেটে যায়। সকাল হলে তারা গাড়ি ঠিক করে তাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছায়। এভাবেই তারা তাদের গন্তব্য শহরে এসে পৌঁছায়। এবার একে অপরকে বিদায় জানাবার মুহূর্ত। তারা দুজনেই দুজনকে দেখা করবার প্রতিশ্রুতি দিয়ে এগোতে থাকে আর বারবার ঘুরে ঘুরে তাকাতে থাকে। একে অপরকে বিদায় জানানোটা তাদের কাছে বেশ কষ্টের হয়ে উঠছিল। তাদের দুজনেরই মন খারাপ। তুলি মনে মনে ভাবতে থাকলো মিথ্যে নাম আর মিথ্যে অ্যাড্রেসটা তার দেওয়া ঠিক হয়নি। এদিকে মাহিনও তুলির কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে হঠাৎ করে তার মোবাইলে ফোন আসে। তার রুমমেট তাকে ফোন করেছিল। রুমমেট জানায় এই মাসে 30 তারিখে তারা বাড়িটা চেঞ্জ করবে এবং নতুন বাড়িতে তারা উঠবে। এই নতুন বাড়িটি অনেক ভালো, আর এই বাড়িতে মালিক একদমই খিটখিটে নয়। এখানে তাদের কোনো অসুবিধা হবে না। কথা বলতে বলতে পাশ দিয়ে যাওয়া একটা বাইক মাহিনের মোবাইলটা নিয়ে ছিনতাই করে চলে যায়। মাহিন প্রথমে কিছুটা হতভম্ব হয়ে যায় এবং তাকিয়ে থাকে। তারপরে মনে পড়ে মোবাইলে তুলির নাম্বারটাও আছে। মোবাইলের সাথে সাথে তুলির নাম্বারটাও কিন্তু সে হারিয়ে ফেললো। আফসোস করতে করতে সে বাড়ি ফেরে। বাড়ি ফিরে মাহিন সব কথা তার রুমমেটকে জানায়। রুমমেট তাকে একটু সান্ত্বনা দেয় এবং তাকে বলে তাদের দুজনের কথা শুনে তার মনে হয়েছে নিশ্চয়ই একটা দারুণ টুইস্ট নিয়ে তাদের আবার মিল হবে। ওদিকে তুলি নিজের নাম আর অ্যাড্রেস ভুল দেওয়ার জন্য মনে মনে কষ্ট পাচ্ছিল। এখানে তুলির বান্ধবী তুলির সঙ্গে দেখা করতে আসলে তুলি তাকে এই পুরো জার্নির কথাটা জানায়। তুলির বান্ধবী তুলির এই জার্নি শুনে ভীষণ খুশি হয় এবং তুলিকে বলে মন খারাপ না করতে। আরও বলে এরপর যখন মাহিন তাকে ফোন করবে সমস্ত সত্যি কথাটা যেন তাকে বলে দেয় যে তার নাম এবং তার অ্যাড্রেস কোথায়। ওইদিকে মাহিন তার রুমমেটের সঙ্গে কথা বলতে থাকে। কথা বলতে বলতে মাহিনের মনে পড়ে যায় নিবেদিতা হস্টেলের কথা। রুমমেট বলে কালকে সেখানে গিয়ে একবার তুলির খোঁজ করতে। মাহিন পরের দিন সেই গার্লস হোস্টেলে গেল। গার্লস হোস্টেলের ম্যানেজার একজন মহিলা। সেই মহিলা ম্যানেজার মাহিনের থেকে জিজ্ঞেস করে তুলি তার কে হয়। যথাযথ উত্তর না পেলে মাহিনকে সেখান থেকে বের করে দেয় এবং পুলিশ ডাকার হুমকি দেয়। মাহিন সেখান থেকে চলে আসে। অন্যদিকে তুলি এখনো মাহিনের ফোনের অপেক্ষায় বসে আছে। কিন্তু সকাল থেকে যতবারই তুলির ফোন বেজেছে সবকটাই কিন্তু ছিল তার পরিচিত কারণ। মাহিনের ফোন কিন্তু একবারও আসেনি। আর এভাবে অপেক্ষা করতে করতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে মাহিন এবং তার রুমমেট প্রফেসরের বাড়ি ছেড়ে অন্য একটি বাড়িতে তারা ভাড়া নিয়েছে। ফোন নম্বর হারিয়ে এবং নিবেদিতা হস্টেলে তুলিকে না পেয়ে মাহিন কাজে মনোযোগ দিতে পারছে না। মাহিনকে এত চুপচাপ এবং অমনোযোগী দেখে তার কলিগরাও কিন্তু তাকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে। মাহিন সেখানে কোনো উত্তর দিতে পারে না। এদিকে মাহিনের ফোন না আসায় তুলিও মনে মনে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং মাহিন যে অ্যাড্রেসটা তুলিকে বলেছিল সেই প্রফেসরের বাড়ি, সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তুলি। সেখানে গিয়ে তুলি মাহিনকে খুঁজতে চায়। তুলি পরের দিন সকালবেলা সেই প্রফেসরের বাড়ি থেকে পৌঁছায় এবং মাহিনকে খুঁজতে থাকে। এদিক ওদিক না খুঁজে পেয়ে যখন মাহিনকে ডাকতে থাকে সেই সময় সিকিউরিটি গার্ড এসে তার সামনে দাঁড়ায়। সিকিউরিটি গার্ড থেকে মাহিনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। সিকিউরিটি গার্ড জানায় মাহিনকে এই বাড়ির মালিক ঘর থেকে বার করে দিয়েছে। তুলি কারণ জানতে চাইলে সিকিউরিটি গার্ড জানায় মাহিন সুদর্শন এবং ব্যাচেলার ছেলে। মাহিন যখন গান গায় তখন এলাকার সমস্ত মেয়েরা জানলার পাশে দাঁড়িয়ে মাহিনকে দেখতে থাকে এবং সেই সমস্ত মেয়ের বাবারাই প্রফেসর সাহেবের কাছে গিয়ে কমপ্লেন করে মাহিনের নামে এবং মাহিনের ব্যাচেলার হওয়ার জন্যই প্রফেসর সাহেব তাকে অন্য বাড়ি দেখতে বলে এবং যথারীতি তারা কিন্তু সময় মতো অন্য বাড়িতে চলেও গেছে। তুলি সিকিউরিটি গার্ডের এই তাচ্ছিল্য ভরা কথাগুলো শুনে ভীষণ বিরক্ত হয় আর সেখান থেকে চলে আসে। এক বুক হতাশা এবং বিরক্তি নিয়ে তুলি বাড়ি ফিরে আসে। এদিকে মাহিনের কাজের প্রতি অমনোযোগী হওয়ার ব্যাপারটা অফিসের বসের কাছে পৌঁছায়। মাহিনকে ফোন করে ডেকে পাঠায় বসের রুমে। বস মাহিনকে তার অমনোযোগী হওয়ার কারণটি জানতে চায়। মাহিন বসকে জানায় সে কনসেন্ট্রেট করতে পারছে না আর এরকম অবস্থায় ভবিষ্যতেও যে কনসেন্ট্রেশন দিতে পারবে তা আদৌ সে জানে না। মাহিন বলে তার কিছুদিন ছুটি লাগবে। বস বলে এই তো কদিনের ছুটি নিয়ে আসলে, আবার নতুন করে ছুটি কিসের, এর থেকে ভালো একেবারে ছুটি নিয়ে নিতে। মাহিন বসের এই কথায় বিরক্ত হয়ে রেজিগনেশনের কথা বলে এবং বিকেলবেলা রেজিগনেশন লেটারটা সে দিয়ে যাবে বলে উঠে চলে যায়। বস মাহিনের এই আচরণে খুব অবাক হয়। এদিকে তুলি মাহিনের জন্য অপেক্ষা করতে থাকে। তুলির বাড়িতে ওর বান্ধবী আসে এবং মাহিনকে নিয়ে এত কষ্ট পেতে দেখে তার বান্ধবী বলে মাহিন ছেলেটা হয়তো খারাপ কিংবা ব্যাপারটাকে মজার মতো করে নিয়েছে, সে হয়তো সিরিয়াস নয়।
তুলির ব্যাপারে। তুলি অযথাই মাহিনের জন্য এত কষ্ট পাচ্ছে। তুলির মাহিনের প্রতি অগাধ বিশ্বাস। সে বিশ্বাস করে যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, না হলে মাহিন এরকম করতো না। সে খারাপ ছেলে নয়, না হলে তাদের এই জার্নিটাও ভালো হতো না, সেটা অসুন্দর হয়ে যেত। কথা বলতে বলতে তুলির মনে পড়ে যায় সে মাহিনকে ভুল অ্যাড্রেস দিয়েছিল, নিবেদিতা হস্টেল। সেখানে মাহিন গিয়েছে কিনা একবার খোঁজ করে দেখতে পারলে ভালো হয়। তুলির বান্ধবী তাদের সম্মতি জানিয়ে তুলিকে বলে সেখানে গিয়ে একবার খোঁজ করে আসতে। ওদিকে মাহিন শেষবারের মতো তুলির দেওয়া গার্লস হস্টেলের ঠিকানায় পৌঁছে ফিমেল ম্যানেজারকে কনভিন্স করে ফেলে। ফিমেল হোস্টেল ম্যানেজার তুলি নামের দুটি মেয়েকে নিচে ডাকে। মাহিন তাদের দুজনের একজনকেও নিজের তুলি বলে পরিচয় দিতে পারলো না। হোস্টেলের ম্যানেজার তখন ভীষণ রাগ করে এবং মাহিনকে ধমক দেয়, আর এখানে কোনোদিন না আসার জন্য মাহিনকে ওয়ার্নিং দেয়। মাহিন বাইরে বেরিয়ে এসে ভীষণ হতাশার সঙ্গে সেখান থেকে চলে যায়। তুলি তখনই একটা রিক্সায় চড়ে সেই ভুল দেওয়া ঠিকানায় নিজেই এসে পৌঁছায়। তুলি সেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু মাহিন সেখানে আসে না। এত অপেক্ষার পরেও মাহিনকে দেখতে না পেয়ে তুলি হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। এদিকে মাহিনের বাড়িতে মাহিনের রুমমেট মাহিনকে বলে মেয়েটি হয়তো মাহিনকে শুধুমাত্র ব্যবহার করেছে এই জার্নির জন্য, মাহিনের প্রতি তার হয়তো কোনো ফিলিংস নেই। মাহিন এখানে তুলির প্রতি কিন্তু ভরসা রেখেছে এবং মাহিন বলে তুলি কিন্তু সেরকম মেয়ে নয়, তুলি এরকম করতে পারে না। তুলিও বেশ কিছুবার তার ভুল দেওয়া ঠিকানার সেই নিবেদিতা হোস্টেলের সামনে গিয়ে মাহিনের জন্য ওয়েট করে আর ফিরে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। তুলির বাড়িতে তুলির বান্ধবীর সঙ্গে তুলির কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ে যায় স্টেশনে দাঁড়িয়ে মাহিনের ভোটার কার্ডের ছবি সে তার বান্ধবীর মোবাইলে পাঠিয়েছিল। ভোটার আইডি কার্ডের ছবিটা দেখে তুলি বুঝতে পারলো তাতে সুজনপুরের অ্যাড্রেস দেওয়া আছে। তুলি ঠিক করলো এই ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস দিয়েই সে মাহিনকে খুঁজে বার করবে। এদিকে বস মাহিনকে ফোন করে অফিসে ডাকে। মাহিনকে বলে সে বসের সব থেকে বিশ্বস্ত এমপ্লয়ি। বস ভাবতেই পারেনি মাহিন এভাবে রাগ করে চলে যাবে। বস এখন চায় মাহিন নতুন করে আবার অফিস জয়েন করুক। মাহিন বলে সেও তাই চায় অফিস জয়েন করতে, কিন্তু সে একটু মেন্টালি ডিস্টার্ব রয়েছে। একটা মেয়েকে ভালোবাসে, অথচ সে মেয়েটাকে খুঁজে পাচ্ছে না। আলমারি থেকে কিছু ডকুমেন্টস বার করে বস সেগুলোকে দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তে বসের মোবাইলটা বেজে ওঠে। বস মাহিনকে দেখতে বলে কে ফোন করেছে এবং ফোনটা রিসিভ করতে বলে। মাহিন ফোনটা হাতে নিয়ে খুব অবাক হয়। ফোনের মধ্যে যে মেয়েটির ছবি উঠে আসছে সেটি হচ্ছে তুলি, অথচ সেখানে নাম লেখা নিতু। মাহিন খুব অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকলো এবং বসকে বললো নিতু ফোন করেছে। বস বললো নিতু তার ভাগ্নি, আর ফোনটা স্পিকারে দিতে। মাহিন এক প্রকার ভীষণভাবে অবাক হয়ে ফোনটি রিসিভ করলো এবং স্পিকারে দিল। ফোনের অপর প্রান্ত থেকে নিতু তার মামাকে জিজ্ঞেস করলো সুজনপুরে তার কেউ চেনাশোনা আছে কিনা। উত্তরে মাহিনের বস বলল সুজনপুরে এক থানার ওসি তার পরিচিত এবং বস তাকে ফোন করে বলে দিলে সে তার ভাগ্নিকে হেল্প করতে পারবে। অপর প্রান্তে নিতু থানার ওসিকে এক্ষুনি ফোন করার কথা বলল, কারণ সে অলরেডি ট্রেনে উঠে পড়েছে এবং সুজনপুরের দিকেই সে যাচ্ছে। কথাটা শেষ করে নিতু ফোনটা রেখে দিল। যে মেয়েটিকে মাহিন এতগুলো দিন ধরে পাগলের মতো খুঁজে চলেছে, সেই মেয়েটিকে অবশেষে খুঁজে পেল তারই বসের মোবাইলে অন্য একটি নামে নিতু। আর সেই নিতু তার মামাকে ফোন করে সাহায্য চাইছে সুজনপুরের মাহিনেরই অ্যাড্রেস খোঁজার জন্য। আবার সেই ফোনটি মাহিন নিজে হাতে ধরে রেখেছে। স্পিকারে থাকা অবস্থায় মাহিন ফোনের মধ্যেই নিতুর এই ব্যাকুলতাকে অনুভব করতে পারছিল। একদিকে নিতুকে খুঁজে পাওয়ার আনন্দ, অন্যদিকে নিতুর কাছে ছুটে যাওয়ার ব্যাকুলতা মাহিনকে অস্থির করে তুলেছে। মাহিন এক মুহূর্ত আর নষ্ট না করে বেরিয়ে পড়লো সুজনপুরের দিকে। যাওয়ার আগে বসকে বলে গেল সে এসে চাকরিটা জয়েন করবে, আর আসার পরে বস যেন তার স্যালারিটা একটু বাড়িয়ে দেয়, কারণ বিয়ের পরে খরচ বাড়বে। মাহিন এভাবে তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে গেলে বসও কিছুটা অবাক হয়। মাহিন আর নিজের মধ্যে নেই। নিতুকে দেখার জন্য পাগলের মতো ছুটে চলে যাচ্ছে সুজনপুরের দিকে। এক মুহূর্ত যেন এক এক ঘন্টার মতো কাটছে। একটি বাইকে চড়ে মাহিন সুজনপুরের দিকে দ্রুত যেতে থাকলো। মাহিনের কাছে শুধু একটাই পাওনা, নিতুকে চোখের সামনে দেখ, আর এতদিনের যত জমানো কথা আছে সে সবটা নিতুকে জানাবে। এভাবে গল্পের শুরু যেখানে সেই সুজনপুর স্টেশনে এসে পৌঁছালো মাহিন। দূরে নিতুকে স্টেশনের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখে। রেল লাইন ক্রস করে ঠিক নিতুর সামনে এসে দাঁড়ায়। দুজনের চোখেই জল, আবেগের ঝড়, ব্যাকুলতা, আর ধরে রাখতে না পেরে দুজনেই দুজনকে দুহাতে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই কান্নায় যেন তাদের এতদিনের সমস্ত জমে থাকা কষ্ট যেটা ঝরে পড়লো চোখ থেকে বৃষ্টির মতো। তারা একে অপরকে তাদের ভালোবাসার কথা এখনো জানায়নি, তাও একে অপরের মনের কথা যেন চোখের জল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। একে অপরকে হারিয়ে ফেলার পরও তারা যখন তাদের দুজনকে খুঁজে পায় আবার নতুন করে, তখন তারা বুঝতে পারে এই প্রেমের গভীরতা কতটা। কিছুটা খুনসুটি করার পরে তারা একে অপরকে তাদের ভালোবাসার কথাটা জানায়, আর এখানেই মাহিন আর নিতুর ভালোবাসা পূর্ণতা পায়। আর বন্ধুরা, স্টেশন মাস্টারের কথা মনে আছে? স্টেশন মাস্টার মাহিন আর নিতুকে দূর থেকে দেখে বলে ওঠে, শরৎবাবুর মতো টান টান উত্তেজনাকর গভীর প্রেম কাহিনী। এবার মনে হয় তারও কলম হাতে তুলে নেওয়ার সময় এসে গেছে। আর এখানেই গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, কেমন ছিল আজকের এই নাটকটি পথে হলো পরিচয়? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য একটি নাটকের অন্য একটি চরিত্র নিয়ে।